একই দিনে সিয়াম শুরু এবং একই দিনে ঈদ উদযাপন কেন সম্ভব নয়? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বা'আসা মিনহা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فتقطعوا أمرهم بينهم جبورا كل حزب بما لديهم فرحون. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. আজ 28 মার্চ 2025, 29 রমাদান 1446 হিজরি, রোজ শুক্রবার। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ও বন্ধুরা, দূরে ও কাছে, এই মুহূর্তে যেখান থেকে আমাকে শুনছেন, আমাদের আজকের আলোচনার বিষয় হলো একই দিনে সিয়াম শুরু এবং একই দিনে ঈদ উদযাপন কেন সম্ভব নয়। আমরা মুখে মুখে বলি আমরা কোরআন মানি, রসুল মানি, আল্লাহর সকল বিধিবিধান মানি, কিন্তু বাস্তবে আমরা কিছুই মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা আমার প্রতি ঈমান আনো। কিভাবে ঈমান আনবো তাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর বিধান মতো ঈমান আনতে রাজি নই। আমরা আল্লাহর আনুগত্য করি না, আমরা শয়তানের আনুগত্য করতে বেশি পছন্দ করি। কারণ শয়তানের বয়ানে সুর আছে, ছন্দ আছে, আর আছে মুখরোচক বাণী। আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী মানতাম, তাহলে আল কোরআনের আলোকে আমাদের জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যেত। আমরা কোরআন মানি, ফিকহ মানি, হাদিস মানি, ইজমা, কিয়াস, ইজতিহাদ সব মানি। তার অর্থ হলো আমরা আল্লাহর কোনো বিধানই মানি না। সত্যিকারে আমরা মানি কোরআন বিরোধী মানব রচিত লাহুয়াল হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন মানব জাতির উপরে, কিন্তু সহজে এই কথা স্বীকার করে নিলে এবং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী ঈমান আনলে এবং সেই পথে আমল করলে পৃথিবীতে আমরাই হতাম বিজয়ী জাতি, আর শয়তান হতো পরাজিত। কিন্তু আমরা শয়তানের পরাজয় মানতে নারাজ। বড় বড় স্কলাররা শয়তানকে বিজয়ী করার জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে কোরআনের প্রতিটি আয়াতের অপব্যাখ্যা করে অসংখ্য কিতাব রচনা করেছেন এবং আজও করে চলেছেন। তারপরও যারা ঈমান আনতে চায় তাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন দল উপদল সৃষ্টি করে নিজেদের মন গড়া মাসলা মাসাইল তৈরি করে একদিনের বিজয়ী মুসলিম জাতিকে আজ মজলুম জাতিতে পরিণত করেছে। এ হলো ইসলামের ভিতরে দল উপদল ও মাযহাব সৃষ্টির ইতিহাস। প্রকৃতপক্ষে ইসলামে কোনো দল উপদল বা মাযহাবের কোনো স্থান নেই। আজকে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার ছাড়ো, এই ধরনের আল্লাহর কোরআন বিরোধী একটি লাহুয়াল হাদিস তারাই সৃষ্টি করেছে যারা শয়তানকে বিজয়ী দেখতে চায়। সূরা ইউনূস 10 নম্বর সূরা আয়াত নম্বর 5।
হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারনা মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হাক্কি ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়া'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি সূর্যকে করেছেন তেজদীপ্ত এবং চন্দ্রকে করেছেন আলোকময়, আর তার মঞ্জিল সমূহ সঠিকভাবে নির্ধারণ করে দিয়েছেন যাতে তোমরা বৎসর গুণে হিসাব রাখতে পারো। আল্লাহ এটা অনর্থক সৃষ্টি করেননি, তিনি তার নিদর্শনগুলিকে বিশদভাবে বর্ণনা করেন জ্ঞানী সম্প্রদায়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তিনি চাঁদের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করে রেখেছেন যাতে আমরা সঠিকভাবে দিন, তারিখ এবং বছর গুণে হিসাব করে রাখার জন্য। কিন্তু আমাদের ইমামেরা বুঝলো চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে ইফতার ছাড়ো। এখানে আর একবার প্রমাণিত হলো যে আমরা আল্লাহর কথা শুনে স্রষ্টার দেয়া বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে কোনো কিছু করতে চাই না। আমরা হুজুরদের বয়ানের উপরে বেশি নির্ভরশীল হতে পছন্দ করি, আর এই সুযোগে হুজুররা নিজেদের ইচ্ছা মতো যা বলার আর যা করার তাই করছে এবং তাদের দুনিয়াবি স্বার্থ হাসিল করছে এবং আমাদেরকে পথভ্রষ্ট করছে। পৃথিবীর আকাশে একটি মাত্র চাঁদ, আর যেদিন আকাশে চাঁদ উদিত হয় সেই দিন আবহাওয়া ভালো থাকলে সমগ্র পৃথিবীতে চাঁদ দৃশ্যমান হয়, শুধু অবস্থান ভেদে সময়ের তারতম্য হয়। চাঁদ পৃথিবীর কোনো দেশে বা কোনো ভূখণ্ডে একদিন আগে পরে উদয় হওয়ার কোনো সুযোগ নাই, বরং চাঁদ নির্ধারিত সময়ে নির্দিষ্ট কক্ষপথে উপস্থিত থেকে আল্লাহর পক্ষ থেকে তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যায়, কিন্তু চাঁদ আকাশ থেকে হারিয়ে যায় না। আবহাওয়ায় তারতম্যের জন্য কখনো কখনো দৃশ্যমান হয় না। চন্দ্রবর্ষের সময় আর সূর্যবর্ষের সময় আলাদা আলাদা আল্লাহই নির্ধারণ করে দিয়েছে। পৃথিবী 360 ডিগ্রি আর চন্দ্রবর্ষ হলো 354 দিনে। যদি চন্দ্রবর্ষ 354 দিন না হয়ে 360 দিনে হতো, তাহলে প্রত্যেক মাসে নতুন চাঁদের জন্ম একই স্থানে দৃশ্যমান হতো। যেহেতু প্রাকৃতিকভাবে সময়টা এমনভাবে নির্ধারণ করা হয়নি, সেহেতু প্রতি মাসে নতুন চাঁদ একই স্থানে দৃশ্যমান হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। আর আমরা যদি নতুন চাঁদ দেখার জন্য অপেক্ষা না করে আল্লাহর বিধান অনুযায়ী চাঁদের বিভিন্ন মঞ্জিল ও দিন তারিখ গণনা করে হিসাব মিলিয়ে রাখতাম, তাহলে পৃথিবীর সর্বত্র একই দিনে রোজা রাখা এবং একই দিনে ঈদ করা সম্ভব হতো। আমি আজ পর্যন্ত এমন একজন আলেম খুঁজে পাইনি যিনি চন্দ্র মাস কবে শুরু হয় আর কবে শেষ হয় এই কথাটি সঠিকভাবে বলতে পারে। যেদিন সৌদি আরবে রবিবার হয় সেদিন বাংলাদেশেও রবিবার হতে পারে, কিন্তু রমাদান আসলেই চাঁদের হিসাব নিয়ে সবাই গোলমাল পাকাইয়ে বসে। যেদিন মক্কা মদিনার ইমাম সহ সমগ্র বিশ্বের মাওলানারা চাঁদের সঠিক হিসাব করতে পারবে, সেদিন পৃথিবীতে একই দিনে সিয়াম এবং একই দিনে ঈদ উদযাপিত হবে। সময় হবে যার যার, এতে কোনো সন্দেহ নাই। আর আমরা যদি এখন একই দিনে সিয়াম আরম্ভ এবং একই দিনে ঈদ উদযাপন করার সূত্রটা বলে দিই, তাহলে ধর্ম ব্যবসায়ী মোল্লাদের কী উপায় হবে তা আল্লাহই ভালো জানেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।